তুই তো এত কিছু করছিস, এই শিখছিস, তুই কি শেখাতে পারবি? মেন্টরশিপে কি হলো, এইবার আমাদের অনির্বাণ স্যার আমার সামনেই বসে আছে, আমাদের গুরু, উনি এবার আমাকে অ্যাপ্রোচ করলেন যে তুই তো এত কিছু করছিস, এই শিখছিস, তুই কি শেখাতে পারবি? তো আমি বললাম যে হ্যাঁ, শেখাতে যাই। ইনি না থাকলে আমি আজকে এখানে আপনাদের শেখাতেও পারতাম না, কিছু করতেও পারতাম না। না, এরকম কোনো বিষয় না, তুই স্কিল বেটার ছিল তাই সুযোগটা পেয়েছিস, সেটা নসিব, সবাই সবার কপালে থাকে। আমাদের গুরু আমাকে বললো যে তুই আমাদের এখানে ডিজাইন তো করছিস, তো এর আগেও আরো জার্নি আছে, আমি বলছি, পরে বলছি, আমি আগে মেন্টরশিপে কি করে এলাম সেটা বলি। তো আমাদের গুরু আমায় বললো তুই তো কাজ করছিস, ডিজাইন করছিস, ক্লায়েন্টেরও কাজ করছিস, তুই কি অন্য কাউকে শেখাতে পারবি? তাই ভাবলাম যে হ্যাঁ, একবার ট্রাই করে দেখা যেতেই পারে। তো তখন আমি প্রথম 1 মাস দেখলাম যে কিভাবে শেখাতে হয়। আমি তখন কিচ্ছু জানি না, তখন আমি শুধুই কাজ করছি, একজন মানুষকে কি করে টিচ করতে হয়, কিভাবে স্টেপ বাই স্টেপ বললে একটা স্টুডেন্ট বুঝতে পারবে, বিগিনার স্টুডেন্ট। সো সমস্ত কিছু আমি একদম নিজে থেকেই এইভাবে করছি। আমি আমার অনির্বাণ স্যারকে বলছি যে এইভাবে এগোচ্ছি, এইভাবে বলছি, এইভাবে কি স্টুডেন্টরা নিতে পারবে? তো উনি আমাকে সাজেস্ট করলেন যে এইভাবে না করে এইভাবে করে তাহলে বেটার বুঝতে পারবে। উনি আমাকে আরো বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি দিলেন। সো করতে প্রথম মাসেই আমি 700 জন স্টুডেন্টকে টিচ করি। দেন তাদের ভালো লাগে, তাদের টিচিং প্রসেস তারা শিখতে পারে, দেন তারপরে আস্তে আস্তে আমরা মেন্টরশিপে